وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিক করে অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ, এই মসজিদে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তে বসে যাওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাপারে। সিরাতে মুস্তাকিমের অনেক লম্বা শাখা প্রশাখা আছে, একেবারে সবগুলো বিষয়ে আলোচনা করা খুব কঠিন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এরপরের দুইটা আয়াতের ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে দোয়া করো যাতে আমি আল্লাহ তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক আমি দেই। আল্লাহ কি বলছেন? যে আমার কাছে চাও যাতে তোমরা সিরাতে মুস্তাকিমের পরিচালিত হতে পারো, চলতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে পরিষ্কার ভাবে বলে দিলেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি রাজি হয়েছি, যাদের উপরে আমি খুশি হয়েছি, তারাই হলো সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে রাজি হয়েছেন, কাদের উপরে খুশি হয়েছেন, এই ব্যাপারে সূরাতুন নিসা-এর 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, আর সিরাতে মুস্তাকিম হলো তারা যারা
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আমার নবীর পথকে অনুসরণ করেছে তারা হলো সিরাতে মুস্তাকিমের পথের পথিক। ওয়াস-সিদ্দীকিন, তাফসীরের কিতাবে আসছে সিদ্দীকিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিরাতে মুস্তাকিমের পথের পথিক তারাই যারা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে অনুকরণ করে, আদর্শ মানে। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এবং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তারা হলো সিরাতে মুস্তাকিমের পথের পথিক। ওয়াস-সালিহিন, এবং জামানায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, খোলাফায়ে রাশিদিন নাই, আইমানে মুজতাহিদিন নাই, শুহাদায়ে কেরাম নাই, তাহলে কারা আছে? জামানার সবচেয়ে নেককার পরহেজগার আল্লাহওয়ালা যারা আছে তারা হলো সিরাতে মুস্তাকিমের পথের পথিক। এই চার ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে এদেরকে যদি তোমরা মানো, এদেরকে যদি তোমরা অনুসরণ করো, এদেরকে যদি তোমরা অনুকরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথের পথিক হিসাবেও তোমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে কাকে মানতে হবে? রাসূলুল্লাহকে মানতে হবে। তারপরে কাকে মানতে হবে? সাহাবায়ে কেরামকে মানতে হবে। তারপরে কাকে মানতে হবে? শুহাদায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে মানতে হবে। তারপর কাদেরকে মানতে হবে? জামানার সবচেয়ে নেককার পরহেজগার আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে মানতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা আমার কাছে চাও। কি চাবা? আমাকে বলো, আমার কাছে চাও যে এমন পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করিও না যেই পথে চলার জন্য আপনি তাদের উপরে অভিশাপ দিয়েছেন, তাদের উপরে লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে অভিশাপ দিয়েছেন, কাদেরকে লানত করেছেন? কোরআনুল কারীমের ভিতরে যদি এই ব্যাপারে রিসার্চ করা যায়, গবেষণা করা যায়, উলামায়ে কেরাম বলেন সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে অভিশাপ করেছেন, লানত করেছেন। এই ব্যাপারে তাফসীরের কিতাবে একজন বিজ্ঞ আলেম লেখেন যে ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা কারণে তাদের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন। তার ভিতরে প্রথম যে কারণ, সে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন আনার ব্যাপারে মানুষকে বাধাগ্রস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন আনার ব্যাপারে মানুষকে বাধাগ্রস্ত করা। এই বাধাগ্রস্ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। দ্বিতীয় যে কারণ, ব্যাপকভাবে সুদ খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তারপরেও কি করা? ব্যাপকভাবে সুদ খাওয়া। তৃতীয় যে কারণ আছে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করা। এটা ইহুদিদের সবচেয়ে নিকৃষ্ট কাজ। অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করা, এটা তাদের রক্তের সাথে মিশে গিয়েছে। আপনি যদি বর্তমান জামানায় ফিলিস্তিনের দিকে তাকান, তাদের ইতিহাস যদি পড়েন, ইতিহাস পড়লে দেখা যায় একটা সময় ফিলিস্তিন মুসলমানদের আধিপত্য ছিল। বাইতুল আকসা এটা মুসলমানদের আধিপত্য ছিল। হিটলারের সময় যখন এই ইহুদি মাইরা যখন সাফ করা হয়েছে,
বসবাস করার মতো কেউ যখন জায়গা দিতেছে না, বসবাস করার জন্য যখন কেউ জায়গা দিতেছে না, তখন এই ইহুদিরা ফিলিস্তিনে যায়, মুসলমানদের কাছে আশ্রয় চায় যে আমাদেরকে একটু আশ্রয় দাও, আমাদেরকে একটু জায়গা দাও। মুসলমানরা তো জন্মগতভাবে দরদি ছিল, মুসলমানরা তো জন্মগতভাবে দরদি ছিল। ওই হিটলারের আক্রমণের পরে যখন মুসলমানরা দরদি হয়া, মায়া দেখায়া, যখন ইহুদিদেরকে ফিলিস্তিনে থাকার জায়গা করে দিল, আস্তে 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 আজকে আমরা কি দেখি? আজকে বাইতুল আকসা যে মুসলমানদের আধিপত্য ছিল, বাইতুল আকসা যেটা মুসলমানদের কিবলা ছিল, বাইতুল আকসা যেটা সালাউদ্দিন আইয়ুবীর রাজত্ব ছিল, আজকে মুসলমানদের ভুলের কারণে, মুসলমানদের দয়ার কারণে, মুসলমানদের অনুগ্রহের কারণে আজকে তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার সেইখানে হইতেছে। আমানত নিয়ে আজকে আমানত খেয়ানত করা হইতেছে। এমনকি মুসলমানদের বাচ্চাদের উপরে কি পরিমাণ যে জুলুম করা হইতেছে আপনারা সবাই জানেন। গতকাল একটা সংবাদ দেখলাম, ফিলিস্তিনের আমার এক মুসলিম বোনকে তারা তাদের জেলখানায় আটকে রেখেছে। এরকম কত শত বোন আছে, কত শত ভাই আছে, তারা জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এটা কোনো কঠিন বিষয় না, সাধারণ বিষয়, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন। ওই মুসলিম বোন যখন জামিন পাওয়ার জন্য তার উকিলের সাথে সবসময় কথা বলতো, ইহুদিদের ইসরায়েলের ওই জেলের একটা নিয়ম আছে, আপনি শুধুমাত্র উকিল ছাড়া নিজের আত্মীয় স্বজন, বাবা মা কারোর সাথে কথা বলতে পারবেন না, তারা কথা বলতে দিবে না। তা ওই উকিলের সাথে যখন কথা বলতো, 2 সপ্তাহ পর পর উকিল আসতো, উকিলের সাথে যখন কথা বলতো, উকিল যেই দিন কথা বলতো সেই দিন রাত্রে 10 থেকে 15 জন গণভাবে তাকে ধর্ষণ করত। এইভাবে 2 সপ্তাহ পর উকিল আসে, সেই রাত্রে ধর্ষণ হয়। আবার 2 সপ্তাহ পর উকিল আসে, সেই রাত্রে ধর্ষণ হয়। এইভাবে ওই বোন সহ্য করতে না পেরে উকিল যেই দিন আসছে বলছে, ভাই আমার সঠিক বিচার পাওয়ার দরকার নাই, আমি আমার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে দিলাম, আগামী সপ্তাহ থেকে আপনার আসার আর কোনো দরকার নাই। উকিল যখন প্রশ্ন করলো কেন, ওই আমাদের সেই বোন জবাব দিল যে যেই দিন আপনি আসেন সেই দিন আমাকে জুলুমের শিকার হইতে হয়, নির্যাতনের শিকার হইতে হয়। এই জুলুম এবং নির্যাতন থেকে বাঁচতে চাইতেছি আমি, এই জন্য আপনাকে আসতে আজকে থেকে নিষেধ করলাম। আপনি পরের সপ্তাহ থেকে আমার কাছে আসার দরকার নেই, আমি আমার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে দিলাম। তা তারা কি পরিমাণ জুলুম মানুষের উপরে করে, কি পরিমাণ অন্যায় মানুষের উপরে করে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আয়াত তারা অস্বীকার করে, কোরআনুল কারীমের আয়াত তারা মানতে চায় না। এটা নিজেও মানে না, অন্যকে মানা থেকেও কি করে, বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করবে তাদের জায়গা হবে জাহান্নাম। শুধু কি তাই? শুধু তাই না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, কিয়ামতের ময়দানে তাদের শরীরের ভিতরে জাহান্নামের আগুন দ্বারা তাদের শরীরকে জ্বালায়া দেওয়া হবে, দাউ দাউ করে তাদের শরীর জ্বলতে থাকবে,
তাদের মুখমণ্ডল জ্বলতে থাকবে। এইভাবে যখন তাদের শরীর জ্বলতে থাকবে, তাদের চামড়াগুলো খসে পড়তে থাকবে, তাদের মাংসগুলো খসে পড়তে থাকবে। এই চামড়াগুলো যখন খসে পড়বে, মাংসগুলো যখন খসে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আবার চামড়া তৈরি করা হবে, আবার মাংস তৈরি করা হবে, আবার তাদের শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আবার তারা পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, গলতে থাকবে, আবার জ্বালিয়ে দেওয়া হবে, আবার পুড়তে থাকবে, আবার জ্বলতে থাকবে, আবার ঝলসে পড়ে যেতে থাকবে। এটা কাদের ব্যাপারে? যারা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাদের উপরে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। যারা সুদ খায় তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন, অভিশাপ করেছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের উপরে ঈমান আনে না এবং অন্যকে আনা থেকে বিরত রাখে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। এমনকি তারা এত নিকৃষ্ট ছিল, এতটাই নিকৃষ্ট ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বলে দাবি করতেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বিবি বলে দাবি করতেন। আপনাদের কি মনে হয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র? এটা কাদের ধারণা? ইহুদিদের ধারণা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর বিবি? নাউযুবিল্লাহ। এটা হলো তাদের ধারণা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোর উপরে লানত দিয়েছেন, অভিশাপ করেছেন, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইহুদিদের সবচেয়ে মূল যে বিষয়টা, তারা ব্যাপক আকারে পাপাচারে লিপ্ত থাকে। বর্তমান যে ফিলিস্তিনের উপরে তারা যে পরিমাণ নির্যাতন করতেছে, জুলুম করতেছে, আপনারা যদি সংবাদ দেখেন বা অনলাইন যদি দেখেন, দেখবেন আমার মা বোনকে তারা ধর্ষণ করতেছে, সেটার ভিডিওর সাথে মদ খাইতেছে, গান বাজনা করে উল্লাস করতেছে। মদ পান করা এটা হলো ইহুদিদের কাজ, বিধর্মীদের কাজ। খারাপ কাজ করা, ব্যাপক আকারে পাপাচার করা, এটা হলো ইহুদিদের কাজ। গান বাজনা বাজিয়ে নৃত্য পরিবেশন করা, এটা হলো বেঈমানদের কাজ, ইহুদিদের কাজ। আপনি দেখেন সামান্য থেকে সামান্য এই যে মোজ এবং দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন দেখতেন ইহুদিরা দাড়িও রাখতো, মোজও রাখতো, কিন্তু তাদের মোজটা থাকতো একটু বড়, আকারে বড়। এই জন্য রাসূলুল্লাহ বলতো, তোমাদের কোন আমল যাতে ওই সমস্ত বেঈমানদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, মিলে না যায়, এই জন্য তোমরা তোমাদের মোজগুলোকে ছাটো, একবারে কমিয়ে ফেলো, দাড়িগুলোকে লম্বা করো, ছেড়ে দাও। আমাদের কোন আমল যাতে তাদের সাথে মিলে না যায়। কিন্তু আমরা এটা কি লক্ষ্য করি? করি না। নৃত্য পরিবেশন করা, গান বাজনা করা, এটা কাদের কাজ? কথা বলেন না। এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ? এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ না। মুসলমানের বাচ্চা কি করবে? কোরআনুল কারীম তেলাওয়াত করবে। মুসলমানের বাচ্চা কি করবে? রাসূলের শান বর্ণনা করবে। মুসলমানের বাচ্চা কি করবে? সাহাবায়ে কেরাম আবু বকরের জীবনী পরিবেশন করবে, ওমর ফারুকের জীবনী পড়বে, ওসমান ইবনে আফফানের জীবনী পড়বে, আলী মুর্তজার জীবনী পড়বে, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়বে, জিহাদের চেতনা অন্তরে লালন করবে, শহীদের চেতনা অন্তরে লালন করবে। মুসলমানদের কাজ হলো এটা। মুসলমানদের কাজ কখনো নৃত্য পরিবেশন করা না, গান বাজনা করা না, উল্লাস করা না। এটা মুসলমানদের কাজ না। আমাদের গার্জিয়ানদের সবচেয়ে বড় দোষ হলো আমরা এটাতে আরো উৎসাহ প্রদান করি। চুরি করা আর চোরকে বাহবা দেওয়া, দুইটাই চুরির অন্তর্ভুক্ত হয় কি হয় না? আপনি চুরি করছেন আর যে আপনারে সায় দিছে, বাহবা দিছে, ওই বেটা বাহবা দেওয়ার কারণে
চুরির দোষে সে দোষী হয়েছে। আজ থেকে 1 বছর আগে আমার এখনো মনে আছে, মাজারুলের বক্সটা যখন এই জায়গায় বাজা হয়েছে, আমরা কিন্তু প্রচুর পরিমাণে তার উপরে আমরা খুব ক্ষিপ্ত হয়েছি, রাগ দেখাইছি। কেন দেখাইছি? মাজারুলের সাথে আমাদের কি কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নাই। মাজারুলের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে? নাই। আমাদের শত্রুতা হলো সেই সমস্ত জিনিসের সাথে যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের শত্রুতা হলো ওই সমস্ত জিনিসের সাথে যেটা আমাদের জন্য হারাম করা হয়েছে, মুসলমানের জন্য হারাম করা হয়েছে। আমাদের সেই সময় ইসলামী চেতনা, সেই সময় ইসলামের বিশ্বাস আমাদের আজকে কোথায় গেল? আজকে আমাদের সেই চেতনা হারায় গেছে, সেই বিশ্বাস হারায় গেছে। আমরা কথা বলতে চাই না, আমরা শুধুমাত্র খারাপের দিকে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই। যাই হোক, আপনারা কি মনে করেন জানি না, তবে আমাদের উচিত এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকা। নৃত্য পরিবেশন করা, গান বাজনা করা, এটা ইহুদিদের কাজ, বেঈমানদের কাজ। ইহুদিদের এই সমস্ত কার্যকলাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, অভিশাপ করেছেন। আর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আপনি তো সেইটাই বলতেছেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাকে ওই পথে পরিচালিত করিয়েন না যেই পথিককে আপনি অভিশপ্ত করেছেন। আল্লাহ আমাকে ওই পথের পথিক বানায়েন না যেই পথের পথিকের উপরে আপনার লানত হয়েছে। তা আপনি প্রত্যেক নামাজে দোয়া করতেছেন যে আল্লাহ লানতকারীর পথে আমাকে পরিচালিত করিয়েন না, দোয়াও করতেছেন আবার ওই পথে চলতেছেন। ব্যাপারটা কেমন না? আপনি চুরিও করতেছেন আবার এইদিকে আইসা বলতেছেন যে আমি চোর না। ব্যাপারটা কেমন না? একদিকে থাকতে হবে, 2 নৌকায় পাও দিলে তো আর হবে না, হবে একদিকে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত পাপাচার থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে। আপনি যদি না বোঝান তাকে বুঝাবে কে? আপনি যদি না বোঝান তাকে বোঝাবে কে? আপনি যদি বলেন যে না তারা ছোট, তারা করুক, এর চাইতে লাঞ্ছিত বা এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হইতে পারে না। আপনি কোনোদিন আপনার সন্তানকে বলছেন বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা একটু পড়ছিলা? বাবা তুমি কি হযরতে ওমর ফারুকের জীবনী কি তুমি জানো? হযরতে ওসমান ইবনে আফফানের জীবনী কি তুমি জানো? তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছিলা? বাবা তুমি কি সূরাতুল ফাতিহা পড়তে পারো? বাবা তুমি কি সূরাতুল ফিল পড়তে পারো? তুমি কি সূরাতুন নাস পড়তে পারো? রাসূলের শানে কি তুমি গজল গাইতে পারো? এটা হলো আপনার কথা। এইগুলা হলো আপনি বাচ্চাকে শিক্ষা দিবেন। সেটা শিক্ষা না দিয়া আপনি উৎসাহ দিলেন যে করুক, একদিনে তো করে, সমস্যা কি? এইভাবে বাচ্চাদেরকে নষ্ট করিয়েন না, এইভাবে সন্তানদেরকে নষ্ট করিয়েন না। যেই পথে চললে আল্লাহ অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, ওই পথে আপনার বাচ্চাকে ঠেলে দিয়েন না, ওই পথে আপনার বাচ্চাকে ঠেলে দিয়েন না। যদি এইভাবেই চলতে থাকে, যদি এইভাবেই চলতে থাকে, মরার পরে আপনার জন্য দোয়া করার মতো কাউকে পাইবেন না। মরার পরেও ওই কবরে যায়া আপনাকে আপনার বাচ্চার কার্যকলাপের কারণে শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে এমন সন্তান তৈরি করে দিয়েন না যে সন্তান এমন অপকর্ম করুক যে অপকর্মের কারণে কবরে শুয়াও আপনি শান্তি পাবেন না। দুনিয়াতে তো শান্তি পাবেনই না, কবরে শুয়াও আপনি শান্তি পাবেন না। নিজে যা করছেন করছেন, নিজে যা করছেন করছেন, বাদ দেন, তওবা করেন। নিজের সন্তানদেরকেও তওবা করান, ইসলামের পথে আনেন। ভালো কিছু করাইতে না পারেন নাই, সেটার বিষয় অন্য, কিন্তু খারাপের ব্যাপারে উৎসাহ দিয়েন না, খারাপের ব্যাপারে উৎসাহ দিয়েন না। আপনাদের কাছে আমার অনুরোধ, খারাপের ব্যাপারে উৎসাহ দিয়েন না। এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না, এগুলো কোনো মুসলমানের কাজ হইতে পারে না। অনেকে রাত্রের বেলা ঘুমায়, তাদের ঘুমে কষ্ট হয় না? হয়তো অনেকের কষ্ট হয়।
তা আপনার ঘুমের কারণে একজন ফজরের নামাজি ব্যক্তির, আপনার কার্যকলাপের কারণে একজন ফজরের নামাজের ব্যক্তির কষ্ট হইতেছে, সে ঘুম থেকে উঠতে পারতেছে না, এটা অনেক দুঃখজনক বিষয়। তো যেই পথে চললে আল্লাহর অভিশাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। যেই পথে চললে আল্লাহর অভিশাপ আসবে, ওই পথে চলা থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত রাখুন, সকলে বলে আমিন। যেই পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন, ওই পথ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ